নমস্কার বন্ধুরা। আজ আমি এসেছি কলকাতা দমদম ওইখানে রাকেশদার বাড়িতে। রাকেশদাকে অনেকেই চেনেন, যে পায়রার ম্যাজিক ডাক্তার বললে চেনেন। তো আজ তার তার মুখ থেকেই পরিচয়টা জেনে নিন। দাদা, একটু বলুন আপনার পরিচয়টা দিন। নমস্কার বন্ধুরা, প্রাকৃতিক সেরম থেকে রাকেশ। মেডিসিন আমি দিই। আমাদের মেডিসিনের একটু কস্ট বেশি, কিন্তু আমাদের মেডিসিন এমন ভাবে বানানো আছে, আপনার যত রকম রোগ, পায়রা A to Z, পার্টিকুলার কোনো কারণ পটি হচ্ছে, কারো গ্রিন ডায়রিয়া, কারো হোয়াইট ডায়রিয়া, কারো গার্ডটাল হচ্ছে, কারোর ঘরে জিন ঢুকে গেছে, ভাইরাস ঢুকে গেছে, বিভিন্ন রকম রোগের আমাদের এই 4টে ওষুধ। 920 টাকা কস্ট পড়ে, আর হোম ডেলিভারি নিলে 120 টাকা এক্সট্রা। অল ইন অল, যে কোনো রোগে আপনার কাজ হবে, ঠিক আছে। আর আমরা এই ওষুধগুলো কোনো দোকান বা কোনো ডিস্ট্রিবিউটর থেকে দিয়ে ইউজ করি না, আমাদের পার্সোনাল প্র্যাকটিক্যাল তৈরি করে প্র্যাকটিক্যাল ইউজ করে তবে লোকের হাতে তুলে দেবো। বেশি আমাকে আপনারা চেনেন এরকম ব্যাপার নয় যে চেনেন না। যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করুন। আর তোমার যদি কোনো কোশ্চেন থাকে তুমি জিজ্ঞেস করা না। এ শীতকাল আসছে। প্রথমত, শীতকালে এখন বিশেষ করে পায়রার যত্ন হিসাবে কি শীতকাল ঠান্ডা লাগা বলে নয়, নিয়ে। এবার ব্যাপারটা কি করে বলে দিই। যখনই ওয়েদার চেঞ্জ হবে তখনই কিছু না কিছু টুকিটাকি তোর বাড়িতে হবে। এবার পায়রার ইমিউনিটি যদি বুস্ট থাকে তাহলে ওইগুলো আর হয় না। আচ্ছা, অনেক ক্ষেত্রে কি হয়, অনেক নতুন ভাইরা আছে, বন্ধুরা আছে, ওটা হাত থেকে পায়রা কিনে নিয়ে আসে, বাইরে থেকে পায়রা আনায়, ঠিক আছে, পায়রা আনিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়, লকডাউনের মধ্যে ঢুকিয়ে দেয়। এগুলো হচ্ছে খুব বড় বড় ভুল সিদ্ধান্ত, এগুলো আপনারা করবেন না বন্ধুরা। একটা জিনিস আজকে আমি বলে দিচ্ছি, আপনারা জেনে রাখুন। একটা আপনাদের ঘরের লফটের পায়রাদের একটা ওয়েদার সেট আলাদা থাকে। বাইরের পায়রা একরকম ওয়েদারে থাকে, যখনই ওয়েদার চেঞ্জ হবে ওই ওয়েদারটাকে অ্যাডজাস্ট করার জন্য ওদের কিছুটা সময় লাগে। সেই সময়ের মধ্যেই এইসব ঘটনাগুলো ঘটে। ওই জন্য যখনই বাইরে থেকে পায়রা নিয়ে আসবেন 15 দিন অন্তত কোয়ারেন্টিনে রাখবেন, 3 দিন অ্যান্টিবায়োটিকের কোর্স করাবেন। তারপর 15 দিনের মাথায় পায়রাকে ডল বা পারফনেস বা বায়োবুস্টার, যে কোনো ডিসইনফেক্টেন্ট দিয়ে ওদেরকে চান করিয়ে তারপরে রক্ত দাও। ওই মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে ও ধরা পড়ে না। হুট করে নিয়ে সেই ঘরে ঢুকিয়ে দেবেন, তাহলে কিন্তু বিপদের ঘন্টি বেজে যায়। আর একবার বেজে গেলে থাকানো মুশকিল হয়ে যায়। শীতে ঠান্ডা লেগে চলছে আসা, ওই তো ওয়েদারের জন্যই হয়। মেন কথা হচ্ছে কি, একটা জিনিস ফলো করে দেখবে, ঘরের যে পুরোনো পায়রাগুলো হয় না, তাদের দেখবি বাচ্চা কাচ্চার কিচ্ছু হয় না। তারা আনা দানা আটি মাটি খেয়ে হুড়ুর করে মানুষ হয়ে যায়। যত কেস সব নতুন পায়রার হতো। 1 বছর, 6 মাস, 5 মাস আগে যেসব পায়রা নিয়ে আসবি, সেই সব পায়রার বাচ্চা করবি, তোর ওই দেখাবে এই রোগ সেই রোগ, বাচ্চা খিচ হয়ে যাচ্ছে, বক্স হচ্ছে, গলায় ক্যাঙ্কার হচ্ছে, বাচ্চা কমজোর হয়। এগুলোর অনেক রকম ডেফিনেশন আছে। পুরোনো পায়রার এগুলো হয় না, কারণ পুরোনো পায়রা তো তোর বাড়ি সেট হয়ে গেছে, তোর ওয়েদারে পুরো ম্যাচিং নিয়ে নিয়েছে। ওই জন্য ওদের কিচ্ছু হবে না। যা হবে সব নতুন পায়রাদের ক্ষেত্রে। ওটা গেল। আর একটা জিনিস, প্রতি 3 মাস অন্তর অন্তর পায়রাকে কিডনি কোর্স করাতে হয়, অনেকই করায়। আচ্ছা, 2 নম্বর, বাচ্চা চেয়ে একটু বড় বড় হয়, ফট করে ধাড়ি দেখবি ডিম দিয়ে দাও। লোক মনে করে কি, যে ডিম দিয়ে দিয়েছে ভালো পায়রা, ওই পায়রাটারও বাচ্চা তো। যত ক্যাচড়া ওই পায়রাটার মধ্যেই হবে। প্রথম স্টেপে যখন পায়রাকে রেস্ট দিয়ে তুই বাচ্চা কাচ্চা নিবি, বাচ্চা দেখবি হেলদি হবে, স্ট্রং হবে, রোগ বাদি কম হয়। আর যখনই সেকেন্ড ক্ষেপে চলে যাবি, সেই বাচ্চা যখন হবে তার বাচ্চা ডেফিনেটলি কিছু না কিছু হবে। কেন গ্যাপ পড়ছে না, তার শরীরে সমস্ত ক্যালোরি, সমস্ত ভিটামিন, সমস্ত এনার্জি সব কিন্তু ওই ডিমের ভিতরে গিয়ে পুশ হয়। ওই জন্য প্রথম বাচ্চা দেখবি হেলদি হয়। তারপরে কিন্তু তার শরীরে সেই রিকভারিটা হয় না, যে জিনিসগুলো ক্ষয়ক্ষতি হয়। ওই জিনিসগুলো যতক্ষণ না রিকভারি হবে ততক্ষণ বাচ্চা পরিপূর্ণ হবে না। এবার রিকভারির আগেই আবার ও দিয়ে নিল ডিম, আবার শরীরে যতটুকু ছিল সব ওর মধ্যে দিয়ে দিল।
এইরকম করে বাচ্চা দিলেও তোর বাচ্চা মরবে, তোর সময় নষ্ট হবে, আর তোর ক্ষয়ক্ষতি হবে। মূলত এখন সমস্যা যেটা দেখা যাচ্ছে সবুজ পায়খানা নিয়ে, ওইটা কিছু বলতে পারবেন সবুজ পায়খানা নিয়ে? এখন যেসব মিনিমাম প্রথম দেখবি পায়রা চোখ বন্ধ করবে, পায়রার প্রথম লক্ষণ পিট 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 করে দেখবি চোখটা বন্ধ করে নেবে, তখনই তোকে বুঝে নেওয়া দরকার যে এর উপরে জেমসের অ্যাটাক হয়ে গেছে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে ওকে সাইড করো, সাইড করে পুরো লফটে আগুন দাও, ভারকনেস স্প্রে করো, কেরোসিন স্প্রে করো, যারা পয়সা অ্যাফোর্ড করতে পারে না তারা কেরোসিন স্প্রে করো, তারপরে ডিটল স্প্রে করো। এইগুলো যখনই তুমি লফট পরিষ্কার করবে, এইগুলো করা অনিবার্য। অনেকেই আছে শুধু লফট পরিষ্কার করে ছেড়ে দাও, কেন? ওরা জেমস যেগুলো হয়, ব্যাকটেরিয়া যেগুলো হয়, কোনো ঠান্ডা জায়গা পছন্দ করে। ধর কোনো পায়রা পটি করলো, ওরা পটির উপরে থাকবে না, পটির তলায় চলে যাবে। যখনই পরিষ্কার করার সময় পটিটাকে চিচ্ছে তুলবে, তখন ওই ব্যাকটেরিয়া জেগে খাবার মধ্যে দিয়ে ওদের প্রথম ওদের নাক আর চোখে যাবে। দেখবি পায়রা অনেক সময় নাক করে, হ্যাঁ। ওরা বুঝতে পারে, পিট পিট করে চোখ বন্ধ করে, তার মানে ও ঢুকে গেছে। আর এইগুলো করলে কি হবে, আর পায়রার লক সব সময় পায়রা বার করে পরিষ্কার করতে হবে। পায়রা লকটার ভিতরেই আছে, দাঁড়িয়ে বসে আছে, নিচে থেকে পরিষ্কার করে দিচ্ছে, ওটাও একটা ভুল। ওটা ছোট কত, ছোট মানে ওটা কি সপ্তাহে একবার করে করলেই হবে নাকি? সপ্তাহে একবার অনিবার্য তোমাকে পরিষ্কার। আর কম্পালসরি আছে তোমার 3 দিনে একবার চান, এবার তোমার সময় ক্ষেত্রে তুমি যদি না হয় তুমি সপ্তাহে একবারও দিতে পারো, অসুবিধা নেই, ওটা তোমাকে দিতেই হবে। শীত বর্ষা গরম যাই হোক, সপ্তাহে একবার তোমাকে চান হতেই হবে। খাটটাল নিয়ে কিছু বলবে? খাট্টাল তো কোনো রোগ নয়, আচ্ছা। এটা তুই জেনে না, অনেকেই তো জানে না। হ্যাঁ। খাট্টালটা কোনো রোগ নয়। খাট্টাল তখনই হয় যখন পায়রা অতিরিক্ত কমজোর হয়ে যায়। আমাদের মানুষের ক্ষেত্রেও দেখবি, যখন মানুষ অতিরিক্ত কমজোর হয়ে যায় না, তখন তার নার্ভের প্রবলেম হয়, প্যারালাইসিস হয়ে যায়, একটা হাত পড়ে যায়, একটা পা পড়ে যায়। তো এইগুলো কমজোরি থেকে আসে। একটা পায়রা যখন 2-3 দিন খাবে না, শুকিয়ে যাবে, তার শরীর থেকে তো ভিটামিন ক্যালসিয়াম গুলো সব শেষ হয়ে যাবে, না পায়রা হালকা হয়ে যায় হালকা হয়ে যাবে, শরীর মতো, তখনই কাজটা হয়। যে খাওয়ার দিক দিয়ে কিরকম যত্ন করা উচিত? কারণ হচ্ছে পায়রার সমস্ত বডিতে হাড় আছে কিন্তু গলায় হাড় নেই, ওই জন্য গলাটা আগে টাল হয়ে যায়। টাল হয়ে যায়। তা পায়রাকে তুমি যদি ঠিকঠাক কেয়ার করো, পায়রা কোনোদিনও টাল হবে না। খাবার দিকে যারা নতুন পায়রা পালন করছে তারা অনেকে বুঝতে পারছে না কি খাওয়াবো, এখন গমের খুব সংকট থাকে, তো সেই হিসাবে খাওয়ার দিক দিয়ে কি এরকম সাজেস্ট করবেন? তো শেখার ব্যাপার আছে, একটা রুটিন আছে। আচ্ছা। আমি ভিডিওতে ধর কিছু বলে দিলাম যে এই দানা খাওয়াও, হ্যাঁ, এবার অনেক বন্ধুরা আছে তার আগে পিছনে দেখবেন এই লামদা ওই দানাই খাবে। খাইয়ে দেবে, হ্যাঁ এটা ভুল হয়ে যায় অনেক ঠিক ক্ষেত্রে। আছে, ওই দানা এই লামদা খাওয়াবে, হ্যাঁ। তারপরে যখন ওই লোক ভিডিও বানিয়েছিল, যে- ফালতু লোক, এই বুদ্ধি সেই বুদ্ধি, কোনো কাজের না, আগলাম বাগলাম বদনাম করে। হ্যাঁ এটা তো যে কোনো জিনিস শেখার একটা নিয়ম তালিকা আছে, ধাপে ধাপে আগিয়ে যেতে হবে। আসবে তোমার কাজ হবে। আমি বললাম যে মাল্টিভিটামিন খাও, তুমি এই লঙ্কা খাওয়াবে, ওতে তোমার কাজ হবে। যে কোনো জিনিসের সিস্টেমে আসতে হবে, পার্ট পার্ট করে তোমাকে শিখে দিতে হবে। যে পায়রা উড়ানের দিক দিয়ে অনেকে চাই উড়ান ভালো হবে। ব্লাড লাইন ভালো হলে উড়ান ভালো হবে, আর ব্লাড লাইন ভালো না হবে, জলের দামে ফলের রস খুঁজতে যাবে, তুমি মনে করবে আমি 10 টাকার পায়রা দিয়ে এসে 10 ঘন্টা ওড়াবো, ওতে কাজ হবে না। আপনার কাছে মেডিসিন যদি কেউ নিতে চায় আপনি কি দিতে মানে হ্যাঁ, আগ্রহ আছেন? কোনো রকম যা রোগ হবে, পায়রার অনেক রকম তো সমস্যা দেখা দেয়, তো সেই সমস্যার সমাধানের জন্য আপনার কাছে মেডিসিন পাওয়া যাবে। এখানেও তো আমি একটা কথা বলছি, বলুন। অনেকেই মনে করে কি জানিস, যে পায়রা মুরগি 200 টাকা 50 টাকা হ্যাঁ, এটাই আমার জানার ছিল যে কিরকম ওরা এই জিনিসটা চিন্তা করে না, যে রোগটা ওর ঢুকেছে হ্যাঁ। সেটা 200 টাকা 500 টাকার রোগ নয়, ওর জীবনটাই চলে যায়। এই জিনিসটা লোকে মাথায় নেয়, হুম। লোক মনে করে যে 200 টাকা 20 টাকা 10 টাকা। আর আরেকটা ভুল, হুম। অনেক সময় দেখবি দেখবি যে পায়রা, কি বলতে গেলাম ভুলে গেল। হুম, হ্যাঁ বল, বলছিলাম কম দামি মেডিসিন লাগিয়ে যে মুরগির জায়গায় 200 টাকা মেডিসিন। মেডিসিন ইউজ করে। আচ্ছা, 2 নম্বর, যারা জানে না তারা কি করে, কোনো কিছু হলে না ফেসবুকে পোস্ট করে,
যে আমার এই পায়রাটার এই সমস্যা, হ্যাঁ কোনো অভিজ্ঞ দাদা যদি থাকে একটু সাজেশন দিন। ঠিক কমেন্ট বক্সে গিয়ে দেখবে 20টা লোক 20 রকম ওষুধ, রোগ কিন্তু একরকম, হ্যাঁ ওষুধ দেবে তোকে 20 রকম। এবার তুমি কাঠটা খা, সেটাই দেখার অনেক রকম সমস্যা সৃষ্টি হয়ে যায় এটা কি একটা হলো। প্লাস যার বাড়ি ঘটনা ঘটে তার ভিতরে ধৈর্যটা চলে যায়, সে অধৈর্য হয়ে যায়, সে মনে করে যে আজ খাওয়াবো কাল আমার কাজ হবে। এইটা কোনোদিনই সম্ভব না, এ তো আর ম্যাজিক নয়। রোগ হয়েছে, রোগের ট্রিটমেন্ট হবে, প্রপার কোর্স হবে, তবে গিয়ে তোমার পায়রা আস্তে আস্তে গিয়ে রিকভারি হবে। এটা মানুষের ক্ষেত্রে। আজকের যদি আমার সর্দি কাশি হয়, আমি আজকের ওষুধ খেলে আমার ঠিক হবে? হবে না। মিনিমাম আমার হপ্তাহ 10 দিন লাগবে, তবে গিয়ে আমি সুস্থ হব। এই ধৈর্যটা আপনাদের রাখতে হবে নতুন আমার ভাইরা বন্ধুরা। আর পায়রার ক্ষেত্রে বিশেষ করে ধৈর্য সহ্য যদি আপনাদের মধ্যে না থাকে, আপনারা কোনোদিন সাকসেস, আপনারা নিজেরা পরীক্ষা করে দেখে নেবেন। এইগুলো আপনাদের কিছু কিছু গাইডলাইন গুলো মেনে চলতে হবে। হ্যাঁ, যতটুকু আমি জানি যে কিভাবে কি করতে হয়, কিভাবে কি করতে হয়, এইগুলো আমি ফ্রি অফ কস্ট এমনি বলে দিই। এগুলোর জন্য আমি কোনোদিন কারোর কাছে টাকা পয়সা আজ পর্যন্ত দাবি করিনি, আর করবো না। কিন্তু যেখানে পয়সা লাগবে বন্ধুরা, ওখানে পয়সা ইনভেস্ট করতেই হবে। ওখানে ছাড়া কোনো উপায় নেই। যেখানে পয়সা লাগবে ওখানে পয়সা দিতেই তো হবে। কিরকম কি মেডিসিন আপনার কাছে পাওয়া যায় বা কন্ট্যাক্ট দিয়ে আমার দিন? ওই চারটেই মেডিসিন, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল ফেমাস, হ্যাঁ ঠিক আছে? ওই চারটে মেডিসিনে পায়রার যত রকম রোগ আছে, আচ্ছা সময় থাকতে যদি তুমি ট্রিটমেন্ট করো, হুম পায়রা 100% তোমার রিকভারি হবে। আরেকটা কথা বলে দিই, যেখানে 2-500 পায়রা থাকে না, ওখানে 2-10টা মরে। তুমি মনে করবে যে আমি ওষুধ কিনলাম বলে আমার মরা পায়রা বেঁচে যাবে, হুম কিছু কিছু ক্ষেত্রে যখন কন্ডিশন সিরিয়াস অবস্থায় চলে যায়, তখন তুমি কোটি টাকা খরচা করলেও তোমার পায়রা কেন মানুষও বাঁচে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভালোবাসার জিনিস, যদি তুমি ভালোবেসে থাকো আর ভালোবেসে রাখো, তাহলে তাকে সময় মতো, সময় থাকতে ট্রিটমেন্ট করে নিতে হবে। একেবারে যখন সে শেষের পথে চলে যায়, তখন ধর ধর থাকা থাকা বাঁচা বাঁচা করলে তখন তার ঠিক কোনো কাজ হবে না। তোমার ওষুধও বেকার হবে, টাকাও বেকার যাবে, আর যে ওষুধ দেবে সেও বদনাম হবে। এই জিনিসগুলো অনেকেই বোঝে না, এগুলো বোঝার ব্যাপার আছে, যে সময় থাকতে ট্রিটমেন্ট করে দিতে হবে। আর কি করবো বল, তো ওষুধগুলো একবার হাতে করে নিয়ে দেখালে ভালো হতো। ধর, সব চাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যখন একটা পায়রা মারা যায় ওই লফটের, তখনই সে চিন্তায় পড়ে যায় হয়তো আরো সব মারা যাবে বা এই রোগটা কি হয়েছে বুঝতে পারে না, সাধারণত পায়রাটাকে চিন্তায় পড়ে যাচ্ছে যে আগে সবকটাই কি এরকম রোগে মারা যাবে। খরচা, এখনই খরচা। এইবারে খরচা ওষুধটা হচ্ছে, দেখ ওষুধ হচ্ছে ইমার্জেন্সি কেস। হ্যাঁ ওষুধপালা সবসময় পশু পাখিদের খাওয়াতে হবে। তুই 12 মাস যদি ওষুধের উপরেই চলে যাস, তাহলে তোর পায়রার ভিতর থেকে তো এমনি সব শেষ হয়ে যাবে। এইবার যখনই ওষুধ বন্ধ করবি, 2-10 দিন পর আবার সেই দেখা দেবে। তো ওই জন্য পায়রাকে সবসময় ন্যাচারাল লাগতে হবে, তাই। ন্যাচারাল ট্রিটমেন্ট সময় দিতে হবে, টাইম টু টাইম তাদের খাবার, টাইম টু টাইম ভিটামিন, টাইম টু টাইম ক্যালসিয়াম, হজম, এইগুলোর একটা রুটিন আছে। হুম সেই রুটিন হিসাবে যখন চলবি দেখবি কিচ্ছু হবে না। এই কেস দৈবিক দশায় কিছু হলো, 2-4 দিন ওষুধ খাওয়ালাম, পায়রা রিকভারি হয়ে গেল, ব্যাস বন্ধ। এ নয় যে প্রত্যেক মাসে তুই প্রত্যেক সপ্তাহে ওষুধ খাওয়া। পায়রার ক্ষেত্রে 2 রকম পার্ট আছে, একটা হচ্ছে মেডিসিনের পার্ট, একটা হচ্ছে হেলথের পার্ট। হেলথের দিক দিয়ে যখন সুস্থ পায়রা থাকে, তখন সুস্থ পায়রাকে আরো সুস্থ রাখতে গেলে হেলথের জন্য কি কি প্রোডাক্ট লাগে সেগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, এমার্জেন্সি কেসে ওষুধ লাগে, সেই ওষুধগুলো অ্যাডভান্স তোমাকে বাড়ি তুলে রাখতে হবে, যাতে পরবর্তীকালে কিছু হলে যখন মাথা ফাটবে তখন চুন খুঁজতে যাবে, তোমার অনেক ব্লাড বার হয়ে যাবে। ওই জন্য চুন রেডি রাখতে হবে, মাথা ফাটলো সঙ্গে সঙ্গে লাগিয়ে দিলে রক্তটা তোমার শরীর থেকে ক্ষয় হলো না, রিকভারিটাও তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে। অবশ্যই রাকেশ দার নাম্বার, যারা পায়রা নতুন পালন করছো বা যাদের রোগ হচ্ছে অবশ্যই নিয়ে রাখবেন, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো। রাকেশ দার কাছে মেডিসিন তো পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা থাকলে সময় হলে দাদা সবকিছু সমাধানের বলে দেবে পার্ট টু পার্ট। তাও আবার না, 300-র উপরে ফিডব্যাক ভিডিও আছে, আচ্ছা দাদার তো ঠিক আছে? যারা জানেন তারা ফিডব্যাক সহ দিয়ে দেয়, মানে ছবি ভিডিও পোস্ট করে দেখিয়ে দেয় যে দাদার কাজ হয়েছে মেডিসিন খেয়ে। আজ আমি ওয়ান মুন চ্যানেলে কোনো ভিডিও আমার মেডিসিনে ছাড়া ছিল না, আজ দাদার কাছে এসে ছাড়লাম যে সমস্যার সমাধান সহ পুরো সলিউশন আছে, যার জন্য আমি মেডিসিনের ম্যাজিক
ডক্টর হিসাবে আমি মানে পরিচিত দিচ্ছি দাদাকে। আচ্ছা, আর একটা কথা বলি বন্ধুরা, আপনারা এই ভাববেন না যে ভিডিও করছি মেডিসিন বিক্রি করার জন্য, এরকম কিছু মাথার মধ্যে মন্তব্য করবেন না। আমার বক্তব্য হচ্ছে আপনারা আপনাদের মতন আপ্রাণ চেষ্টা করে নেন। হ্যাঁ, যখন ফেল হয়ে যাবেন, যখন দেখবেন যে আপনার দ্বারা আর হচ্ছে না, তখন আপনি পয়সা ইনভেস্ট করবেন, তার আগে নয়। আমি ভিডিও বানালাম বলে, ওষুধের অ্যাড করলাম বলে আপনারা মনে করবেন যে ব্যবসা বা বিক্রি, সেরকম কোনো ব্যাপার নেই। নিজে থেকে নিজের মতো করে আপ্রাণ চেষ্টা করে নেবেন। যদি রিকভারি হয়ে যায় তাহলে তো খুবই ভালো। একান্ত যখন হবে না, যখন দেখছেন যে না আমার কাজ হচ্ছে না, 2 দিন 4 দিন 10 দিন হয়ে গেল, আমি ফেল হয়ে যাচ্ছি, তখন আপনি আমার থেকে মেডিসিন, তার আগে না। দাদা ক্লিয়ার বলে দিচ্ছে যে দাদা ব্যবসা করতে এখানে নামেন যখন আপনি নিজের যত রকমের চেষ্টার নিজের আয়ত্তের হ্যাঁ বাইরে যখন বাইরে চলে যাবেন, অবশ্যই দাদার কথা মনে করুন। তার আগে না। দেখছেন আজ দাদা মেডিসিনের পাহাড় করে রেখে দিয়েছে, বুঝতেই পারছেন। তো অবশ্যই ভালো লাগলো যেরকম পায়রার জগতে একটা ডাক্তার আমরা পেলাম, যে সমস্যা সমাধানের একটা পথ খুলে দিয়েছে। অনেক পায়রার চাষির মুখে হাসি ফুটিয়ে দিচ্ছে দাদা। তো অবশ্যই যদি নেওয়ার থাকে বা যোগাযোগ করার থাকে, অবশ্যই দাদার নাম্বার দেওয়া থাকবে। দেখুন ভবিষ্যতের জন্য একটা নতুন প্রেরণা যোগাবে আপনার পায়রা পালনের দিক দিয়ে, আপনাকে একটা শক্তি যোগাবে। দাদা সাপোর্ট নেবেন, ভাববেন না যে আমি দাদার বিজ্ঞাপন দিচ্ছি, আসলে আমি নিজে থাকতেই এসেছি দাদার কাছে দাদার নাম শুনে। দাদার এমন মেডিসিন নিচ্ছে সে কাজ দেখে এসেছি। উলুবেড়িয়া চত্বরে আমি এরকম কোনো মেডিসিনের ডাক্তার আমি পাইনি। আজ দমদমে এসে রাকেশদার বাড়িতে এসে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ কিরকম বলছেন আজ। ডাক্তার বলাটা ভুল হবে। মেন ব্যাপারটা হচ্ছে, দেখ আমিও পায়রা প্রেমী, হ্যাঁ, তোরাও পায়রা প্রেমী, বাকি ভাইরা বন্ধুরা দাদারাও, অনেক সিনিয়র দাদারা আছে হ্যাঁ, তারাও পায়রা প্রেমী। কিন্তু মেডিসিন নিয়ে না অতটা তো চর্চা করে না। চর্চা করে না। যে শরীর খারাপ হবে দোকান থেকে কিনে এনে খাওয়াবো, ঠিক হয়ে যাবে, এই করব সেই করব, কিন্তু ব্যাপারটা প্র্যাকটিক্যাল যতক্ষণ না তুমি নিজে করবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না। সারা জীবন তাহলে তোমাকে ওই দৌড়াতেই হবে। এবার আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আমি শুরু থেকেই না মেডিসিনের প্রতি আমার, পায়রা কিনে নিয়ে আসি, পায়রা মরে যায়, 2 মাস 4 মাস পর এই হয় সেই হয়, 10 রকম কথা বলে 10 রকম মেডিসিন খাওয়ায়, কোনো কাজ হয় না। ওই জন্য আমি পায়রাকে সুস্থ রাখতে গেলে যে কি কি করতে হয় আর কি কি করণীয়, সেই জিনিসটাকে কষ্ট করে শিখেছি। 24 বছর 25 বছর যে পায়রা আমি বসেছি, হুম। তা আমি মেডিসিন নিয়েই চর্চা করে গেছি। কারোর খেয়ে দিয়ে কাজ নেই যে এত টাকা খরচা করে মেডিসিন সাজিয়ে রাখে, তার নলেজ না থাকে। অবশ্যই। আমরা যে ওষুধগুলো দেবো বন্ধুরা, মনে করবেন আগে আমরা নিজের পায়রার উপরে ট্রাই করি। আমাদের কোনো ব্র্যান্ডও নেই, কোনো কোম্পানি নেই, নিজেরা ট্রাই করি। পায়রা মরে গেলে ফেলে দিই, আবার ওষুধ নতুন করে বানিয়ে আবার ট্রাই করি, করে 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 যখন দেখি সাকসেস, তখন সেই মেডিসিনটা আমরা লোকের হাতে দিই। তার আগে আমরা দিই। আজ আপনাদেরও পায়রা আমারও পায়রা, আমি দেখি যে আমার এই এই রোগে যখন আমার পায়রা এই ওষুধে ঠিক হচ্ছে, তাহলে তোমারও হবে, ওনারও হবে, সবার হবে। আর হয়েছে। একটা ছাড়া 300-র উপরে ফিডব্যাক ভিডিও, আমার চ্যানেল আছে আরটি কুজন লগ, আমার ফেসবুক পেজ আছে আরটি কুজন লগ। আপনারা ওখানে গিয়ে যাচাই করবেন, দেখবেন, তারপরে সংকল্প নেবেন যে কি করবো না করবো। লাস্ট একটাই কথা, আগে নিজেরা আপনার চেষ্টা করে নেবেন, যখন ফেল হয়ে যাবেন তখন আপনি আমার কাছে আসবেন, তার আগে আমার কাছে আসবেন, তার আগে আপনারা চেষ্টা করুন। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে আমাদের ভালো লাগলো। দর্শকরা শুনে আপনার কথা শুনে শান্তি হলো। অবশ্যই ভবিষ্যতে যদি আবার আসতে পারি আপনার কাছে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ভালো লাগলে করবেন, জানাবেন, কোনো ভুল চুক হয়ে থাকলে ক্ষমা করবেন। কেন আমি ভাই সোজা কথা বলার লোক, আর সোজা কথাই ভালোবাসি। যখন আমি কোনো জিনিস পারবো না আমি রেফার করে দেবো, যে "না, আমার দ্বারা হবে না ভাই, তুমি বলে যাবে।" তো যতক্ষণ আমার হাতে পেশেন্ট থাকবে আমি আমার মতো আপ্রাণ চেষ্টা করবো তাকে বাঁচিয়ে দেবো। বলে দেখলাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।